আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের বুক লিস্ট নিয়ে। অর্থাৎ আমরা সবাই কিন্তু জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট মানে হলো মানবিকদের জন্য, এবং যারা বিভাগ পরিবর্তন অর্থাৎ সায়েন্স কমার্স থেকে গ্রুপ পরিবর্তন করে আর্টসের সাবজেক্টের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট। এই এ ইউনিটে তিনটা সাবজেক্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। একটা হলো বাংলা, একটা হলো ইংরেজি, আর একটা হলো সাধারণ জ্ঞান। এই তিনটা সাবজেক্টের জন্য আমরা কোন কোন বই ফলো করব, কোন বইগুলো পড়ব, কোন বইগুলো পরে আমরা প্রিপারেশন নেব, সেই বুক লিস্ট নিয়ে, সেরা বুক লিস্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আমরা যদি কথা বলি, তো বাংলা সাবজেক্টে কিন্তু আমরা এইচএসসি তে দুইটা সাবজেক্ট পড়ছি, একটা হলো সাহিত্য পাঠ আর একটা হলো সহপাঠ। এই দুইটা বই কিন্তু আমাদের ভাই মাস্ট রাখতে হবে, অর্থাৎ এই দুইটা মেইন বই আমাদের থাকতে হবে কাছে। এর বাইরে আমরা সহায়ক বই কোনটা পড়বো? সহায়ক বই হিসেবে অভিযাত্রী বইটা 100% রাখবা ভাই। এর বাইরে মানে অভিযাত্রী সেরা বাজারের এডমিশনের জন্য, বাংলার জন্য অভিযাত্রী সেরা, কোনো কথা নাই। আমি আর কোনো বলতেছি না যে বিচিত্রে কোনো অগ্রদূত হ্যাং ত্যাং, এটা বলতে চাই না। কারণ ভাই অভিযাত্রী আমি নিজে পড়ছি এবং আমার স্টুডেন্টদের পড়াইছি এই 4 বছর ধরে। আলহামদুলিল্লাহ, এখান থেকে কোনো স্পন্সর ভিডিও করতেছি না ভাই, আমি আমার স্টুডেন্টদের পড়াইছি, আমি নিজের অভিজ্ঞতা থেকে এই বইটাকেই সাজেস্ট করি। আর মুখস্থ পাঠের জন্য তোমরা এটিএম বইটা নিয়ে নেবা, বুঝতে পারছো? তাহলে কয়টা বই হলো দেখো, 4টা বই এখানে। তাহলে আমরা বললাম কি ভাইয়া, প্রথমে বলছি যে বাংলা প্রথম পত্র যে বইটা আছে সাহিত্য পাঠ, আমাদের এইচএসসি যে মেইন বইটা, ওই বইটা পড়বা। এখন প্রশ্ন আসে ভাই এই বইগুলো কিভাবে পড়বো, সেই বই আমি ভিডিও দেবো যে বাংলা প্রথম পত্র তোমরা কিভাবে পড়বা, সহপাঠটা কিভাবে পড়বা, এবং এই অভিযাত্রী বই বলো, এটিএম বলো, মুখস্থ অংশ সব কিছু আমি আমার এই চ্যানেলে প্রোভাইড করব আমি ভিডিও করে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর কোন কোন বিষয়ে ভিডিও চাও সে বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবা। তো বাংলার জন্য আমরা কি পড়বো ভাইয়া? অভিযাত্রী বইটা। আর এই যে দুইটা বই মেইন বুক আমরা বলছি যে এই দুইটা রাখবা। আর মুখস্থ পাঠের জন্য এটিএম। এই অভিযাত্রী বই থেকে আমরা কিন্তু ভাইয়া বাংলা প্রথম পত্র অংশটা পড়ে নেব, আর হলো ভাইয়া ব্যাকরণ অংশ। আর বিগত সালের সাহিত্য পাঠটা, যেহেতু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বলতেছি, বিগত সালের সাহিত্য পাঠটা কি কি পড়তে হবে সেটা সাজেশন আমরা বলে দেবো। আর এই যে বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর, আমরা অনেকেই বলি যে ভাইয়া নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা মুখস্থ করতে হবে, একবারে খাইয়ে ফেলতে হবে, একবারে এ টু জেড পড়তে হবে। ভাইয়া এই বইটা পড়ার দরকারই নেই, টোটালি দরকার নাই। এই বইটার যাবতীয় জিনিস তোমার এই বইটার ভিত্তি তথ্য দিয়ে দিয়েছে, তো সো এই বইটা আর কোনো পড়ার দরকার নাই। তাহলে আমরা বই পড়বো কয়টা ভাইয়া? বই পড়বো 4টা বাংলার জন্য। একটা হলো বাংলা প্রথম পত্র, আর দ্বিতীয় পত্র এই বইটা তো আমাদের আছেই। তাহলে নতুন করে দুইটা বই কিনবো, একটা হলো অভিযাত্রী আর একটা হলো অভিযাত্রী এটিএম মুখস্থ, একটা না মুখস্থ এই অংশটা। আশা করি ক্লিয়ার ভাইয়া। এটা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য না, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়, ঢাকা বলো আর রাজশাহী বলো আর চট্টগ্রাম বলো, জাহাঙ্গীরনগর, এনি ইউনিভার্সিটির জন্য এই বাংলার জন্য আর কোনো বই কিনো না ভাইয়া। এনাফ এনাফ। এবার আসি আমরা ইংরেজি নিয়ে। ইংরেজির জন্য আমরা কোনগুলো পড়বো? ইংরেজির জন্য তোমরা মাথায় রাখবা, ইংরেজির জন্য আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ফোকাস করে ভিডিও বানাচ্ছি। তো এইখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা এই ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটা অথবা মাস্টার, এই দুইটা বইয়ের ভিতরে যে কোনো একটা রাখবা। আর দুইটা যদি রাখতে পারো তাহলে ভালো, তবে আমি মনে করি যে কোনো একটা রাখলেই এনাফ। তবে মাস্টারটা রাখার চেষ্টা করবা, মাস্টারটা হিউজ পড়া দিতেছে, বুঝতে পারছো? মাস্টারে অনেকগুলো মানে দিতেছে যা তোমার জন্য এনাফ। মানে এখানে আর একটা বিষয় বলি, মাস্টার একটা অনেক মোটা বই, এই বই থেকে তোমার সবকিছু পড়তে হবে না। এখান থেকে কি কি পড়বা সে বিষয়টা আমি ভিডিও আকারে আমি এই চ্যানেলে আপলোড করব। তো সেই পর্যন্ত তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখো মাস্টার, এই মাস্টার বইটা কিভাবে পড়বা সে বিষয়টা আমি জানাবো। তবে এই দুইটা বইয়ের ভিতরে তোমরা যে কোনো একটা বই নিলেই ভালো, তবে যদি কারো সামর্থ্য থাকে দুইটা বই নিও। আর মুখস্থ অংশের জন্য তোমাদের আলাদা কোনো বই কিনতে হবে না, এই দুইটা বই থেকেই তোমরা মুখস্থ অংশটা পড়ে নেবা, এবং কিভাবে পড়বা সেটা আমি বলবো। তবে এই তাহলে কি ইংরেজির জন্য আমাদের এই মানে মাস্টার এবং ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম দুইটার মধ্যে যে কোনো একটা। আর তার পাশাপাশি চাইলে তোমরা এমসিকিউ ম্যাজিক বইটাও রাখতে পারো। এই বইটায় গ্রামারের জন্য তোমার আর মডেল টেস্ট আছে, হিউজ মডেল টেস্ট আছে 25টা করে। আর এটার একটা বিশেষত্ব হলো তোমার প্রতিটা চ্যাপ্টার থেকে যে বিগত সালে, ধরো রাইট ফর্ম ভার্ব থেকে বিগত সালে বিভিন্ন জব পরীক্ষা বলো, এডমিশন বলো, আর যাই বলো, এই পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, অর্থাৎ রিপিটেড, মানে ধরো যে রুলসটা থেকে বেশি প্রশ্ন আসছে ওই রকমের সিলেক্টেড রুলস থেকে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট রুলস থেকে, রাইট ফর্ম ভার্বের বলো, রাইট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো, এরকমের যে চ্যাপ্টারগুলো আছে সব চ্যাপ্টারের সিলেক্টেড রুলস থেকে মানে যে বেশিরভাগই তো মোস্ট ইম্পর্টেন্ট রুলস থেকে প্রশ্ন আসে, ওইগুলো সাজিয়ে দেওয়া আছে এবং ব্যাখ্যা সহকারে। এটা একটা ভালো বই, চাইলে এটাও কিনতে পারো। আর এর পাশাপাশি আমরা মুখস্থ, সরি, ইংরেজি ফার্স্ট পেপার যে বই আছে ভাই, ইংরেজি ফার্স্ট পেপার আমি যারা সেকেন্ড টাইমার আছো তোমরা আর পড়ার দরকার নাই, আর ফার্স্ট টাইমার যারা যেহেতু আছো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বাই। তো এই বইটা যেহেতু পড়ছো তোমরা বা পড়বা,
এখান থেকে যে কোনো একটা বইয়ের ভোকাবুলারি আর স্পেলিং গুলো দেখে নিতে পারো, নতুন করে মানে এত চাপ নেওয়ার কিছু নাই। চাইলে তোমরা স্কিপই করতে পারো, মানে ইংরেজি ফার্স্ট পেপার বইটা চাইলে স্কিপ করতে পারো, না পড়লেও চলবে। তাহলে ইংরেজির জন্য তোমরা এই বই দুইটা মধ্যে যে কোনো একটা আর এই এমসিকিউ ম্যাজিক যে কোনো একটা কিনলেই হবে। তবে এই মাস্টার আর হলো কম্পিটিটিভ এক্সাম, এই দুইটার মধ্যে যে কোনো একটা মাস্ট রাখবা, আর তার পাশাপাশি চাইলে এমসিকিউ ম্যাজিক বইটা রাখতে পারো। এবার আসি আমরা জিকে বইটার জন্য। জিকে বইটা কোনটা পড়বো ভাইয়া? জিকে এর জন্য জোবাইর জিকে বেস্ট, এডমিশনের জন্য আর কোনো কথা নাই আমার। আমি বলবো না মিহির জিকে কেন, নয়তো খন্দকার জিকে, নয়তো এমপি3 কেন, এই হ্যাং ট্যাং এগুলো কোনোটাই বলবো না। জ্ঞান কোষ আছে ভাই, তোমাদেরকে আমি মানে কি বলবো, তোমরা এডমিশন পরীক্ষার্থী, তোমরা এখনো কি বই সিলেক্ট করবা বলো তো ভাইয়া? অনেকেই বলে তোমরা যাই দোকানে সিলেক্ট করো, ভাই তুমি কি বুঝবা যে কোনটা ইম্পর্টেন্ট না? কেমনে বুঝবা? তোমার কাছে তো সবই নতুন। তো এই জন্য এই সব আবাল মাকড়া কথা বলে লাভ নাই। তোমার আমি একবারে সিলেক্ট করে দিচ্ছি ভাই, জোবাইর জিকে বেস্ট। ভাই আমি জোবাইরের কোনো স্পন্সর ভিডিও না, এগুলো আমি আবার বলতেছি স্পন্সর ভিডিও না। তুমি চাইলে যদি ভাই কেনা থাকে কোনো একটা বই তাহলে এনাফ, যদি নতুন করে কিনতে চাও জোবাইর জিকে বেস্ট। আমি বলতেছি তোমাকে, আবার বলি জোবাইর জিকে বেস্ট, জিকের জন্য এনাফ, আর কিনতে হবে না। সাম্প্রতিকের জন্য কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পেপার এগুলা কিচ্ছু পড়ার দরকার নেই। আবার বলতেছি সাম্প্রতিকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পেপার কোনো কিছু পড়ার দরকার নাই, ফেসবুক ঘাটাঘাটির দরকার নাই, কোনো আপডেট রাখার দরকার নাই। তোমার জন্য এই সাম্প্রতিকের জোবাইর ভাইয়ের এই ক্যাপসুল বের হয় প্রতি মাসে একটা করে, মানে এডমিশন আগ পর্যন্ত মানে 4টা 5টা 6টা বের হইতে পারে, যেহেতু বের হয় এরকমই 4-5টা বের হয়। তো এই 5-6টা বের হয়, এইগুলা 30 টাকা করে মাত্র প্রতি মাসে। তোমরা এগুলা কিনে নেবা একটা করে, তাহলে এনাফ তোমাদের জন্য, যে সাম্প্রতিক আর নতুন করে কিচ্ছু পড়তে হবে না। এবার আসি আমরা, তাহলে আমাদের জিকে কিন্তু চলে গেল। এখন আসি আমরা মোস্ট ভাইটাল যে বিষয়টা, সেটা হলো ভাইয়া কোশ্চেন ব্যাংক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য পানকুড়ি কোশ্চেন ব্যাংক বেস্ট, বেস্ট মানে বেস্ট, এর কত কমে নেই, এর কোনো বিকল্পই নেই এটার। তাহলে পানকুড়ি প্রশ্ন ব্যাংকটা কিনবো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। একটা বিষয় বলি, আগে মানে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থেকে মানে হিউজ প্রশ্ন কমন পড়তো, 20টা 25টা 10-15-20টা পড়তো। এখন ধরো 8টা 10টা পড়ে, মানে হুবহু না পড়লেও আবার হুবহু পড়ে এরকম ধরো। তারপর কোশ্চেন ব্যাংকটা পড়লে কিন্তু তোমার এই কোশ্চেন ব্যাংকটা শুধু বিগত সালের প্রশ্ন পড়বা এমন না, এই বিগত সালের প্রশ্নের পাশাপাশি ওই নিচে ব্যাখ্যা দেওয়া আছে, ওই ব্যাখ্যাগুলো পড়বা। বুঝতে পারছো প্রশ্ন ব্যাংকগুলো কিভাবে পড়বে সেটা আমি একটা ভিডিও দেবো। তাহলে কোশ্চেন ব্যাংকের জন্য পানকুড়ি কোশ্চেন ব্যাংকটা কিনবা। আর তার পাশাপাশি বিসিএস প্রিলিমিনারি যে প্রশ্ন ব্যাংকটা আছে, রিটেন না প্রিলিমিনারি যে প্রশ্ন ব্যাংকটা আছে, সেই প্রশ্ন ব্যাংকটা কিনবা। এখন ভাইয়া বিসিএস এর প্রশ্ন ব্যাংকে কি সব পড়বা? না ভাইয়া, এখান থেকে কি পড়বা? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আর হলো তোমার আইসিটির কিছু কিছু মানে দেখতে পারো, বা তোমার আরো যে যে বিষয়গুলো আছে ওগুলো দেখতে পারো। তবে কিভাবে পড়বা, ইংরেজির জন্য স্বপ্না, বাংলার জন্য স্বপ্না, আবার আইসিটি স্বপ্না, সাধারণ বিজ্ঞান বা এগুলা কিছু, জিএসটির জন্য আবার সাধারণ, এখান থেকে সাধারণ বিজ্ঞান পড়া লাগে। তো এগুলা কিচ্ছু পড়তে, মানে কিভাবে পড়বা সব আমি ভিডিও আকারে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি দেবো, যে এই বইটা কি পড়বা কি বাদ দেবা সবকিছু। তাহলে বইগুলো কি মানে কোশ্চেন ব্যাংক আমরা পান করি, আর হলো বিসিএস প্রশ্ন ব্যাংক এনাফ। এবার আসি তোমাদের জন্য একটা নিউজ দেওয়ার জন্য। ভাইয়া তোমরা ভর্তি হতে পারো আমার কোর্সে, তোমরা ফ্রি ক্লাস করার জন্য আমার কাছে নক দিতে পারো। আমি সব সময় গ্যারান্টি দিই, আমি সব সময় তোমাদের কোর্সে এনরোল করি। আশা করি তোমরা ভালো কিছু পাবা, এবং এখন পর্যন্ত আমি তাদেরকে সবচেয়ে বেস্টটাই দিছি এবং তারা স্যাটিসফাইড আমার ক্লাস করে। তো এই জিনিসটা মাথায় রাখবো। এখানে আমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং এক্সাম ব্যাচ তোমাদের ফ্রি দিয়ে দেবো এই কোর্সে ভর্তি হলে। আর ক্লাস সংখ্যা ভাইয়া কোনো আনলিমিটেড, একবার বেসিক থেকে শুরু করে একবারে লাস্ট এক্সাম পর্যন্ত, অর্থাৎ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, মানে জাহাঙ্গীরনগর আলাদা করে ভর্তি হতে হবে না। একবার প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য যা যা করা দরকার, একবার ঢাকা থেকে শুরু করে তোমার জিএসটি বা যে ইউনিভার্সিটির লাস্ট এক্সামটা হবে সেই এক্সাম পর্যন্ত তোমাদের সাথে আমাকে পাবা। এই জন্য আনলিমিটেড ক্লাস, আমি বলিনি বাংলা 20টা ক্লাস, ইংরেজি 20টা ক্লাস, এইরকম আমি কোর্স বিক্রি করি না ভাইয়া। আর এক্সাম ব্যাচ আনলিমিটেড এক্সাম, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, প্রতিটা ভার্সিটি ওয়াইজ এক্সাম, প্রতিটা মডেল টেস্ট, সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্ট, সবকিছু হবে। আর ক্লাস নেওয়ার মাধ্যমে গুগল মিট, এখানে তোমরা ডিরেক্ট প্রশ্ন করতে পারবা, লাইভ ক্লাস হবে এরকমের, মানে কোনো হোয়াইট বোর্ডে হবে না, জাস্ট ডিজিটাল মাধ্যমে হবে। তুমি এখানে ডিরেক্ট প্রশ্ন করতে পারবা, ভাইয়া আমি বুঝতে পারিনি বা বুঝছি এটা, ভাইয়া এটা কি হবে। কমেন্ট করলে হাজার হাজার স্টুডেন্ট কমেন্ট করে, ওখানে কিছুই মানে কমেন্ট একলগে 1000 মানুষ স্টুডেন্ট ক্লাস করলে কমেন্ট করাটাও সম্ভব না, সবকিছু মনের ভাব প্রকাশ করা সম্ভব না কমেন্ট। এই জন্য প্রকাশ করার জন্য একবারে ভয়েস দিয়ে প্রশ্ন করতে পারবো, ভাই আমি বুঝতে পারিনি। তো এটা হলো মিশন ভার্সিটি 2026 আমাদের কোর্সে এনরোল করতে চাইলে আমাদের রেগুলার কোর্স ফি হলো 4900 টাকা, কিন্তু অফার কোর্স হলো এখন 2900 টাকা। ঠিক আছে, তোমরা চাইলে আমাকে নক দিতে পারো এই 01614738825, ফ্রি ক্লাস করে দেখতে পারো। তারপর এমনিতেই তোমাদের যদি মনে হয় যে আরেকটা রিস্টার্ট ব্যাচ, আমাদের দুইটা ব্যাচ আছে, একটা হলো সেকেন্ড টাইমের জন্য আর একটা ফার্স্ট টাইমের জন্য। তো সেকেন্ড টাইমের জন্য একই মানে মূল কথা যে 2900 টাকা আমাদের অফার চলতেছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। তো আজকে এই পর্যন্তই। আর যা যার মানে কোন বিষয়ের ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।